সুপ্রিয় দর্শক মন্ডলী, পাল্টে গেল যুদ্ধের মোড়, নতুন করে যুদ্ধ শুরু। এদিকে শঙ্করদাত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী ঢাল হিসেবে কাজ করছে। এদিকে দিশাহারা হয়েছে নেতানিয়াহু। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। শঙ্করদাত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী ঢাল। আরো জানিয়ে দিব ফোন আলাপে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ দিশাহারা নেতানিয়াহু। এদিকে 24 ঘন্টা ইসরায়েল অবস্থানের উপর হিজবুল্লাহ 24টি অভিযান। সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, নির্দেশ মোস্তফা খামেনির। যে কারণে ইরানের সঙ্গে নতুন যুদ্ধের পায়তারা করেছে নেতানিয়াহু। বল প্রয়োগে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চিন্তা নিচ্ছে অকল্পনীয় প্রেসিডেন্টের ঘোষণা। প্রত্যাশার চেয়ে দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করেছে ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব চাঞ্চল্যকর তথ্য, ইরানের আশীর্বাদে ক্ষেপণাস্ত্র নিয়ে মহা আতঙ্কে ইসরায়েল, দিশাহারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। শঙ্করদাত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিশালী ঢাল। আকাশপথের যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। যুদ্ধবিমান, স্টিলসের ড্রোন, ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা আধুনিক বহুবিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন তার আগের যে কোনো সময় তুলনায় অনেক বেশি বেড়েছে। এই বাস্তবতাকে সামনে রেখেই ইরান গত কয়েক দশকে নিজস্ব প্রযুক্তিতে বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কার্যকর ব্যবস্থাগুলোর একটি হলো শঙ্করদাত। ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী এয়ারফোর্সের ইউনিটের সাবেক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহীদ আমির আলী হাজিজাদেহর ভাষ্য অনুযায়ী এই প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণে ইরানের হাতে থাকা সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। বর্তমানে এটি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। রাত থেকে খোরদাত 3 শঙ্করদাত ব্যবস্থার সূচনা। শঙ্করদাতের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই উচ্চ গতিশীলতা। পুরো সিস্টেমটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে দ্রুত মোতায়েন, আক্রমণ এবং অবস্থার পরিবর্তন করা যায়। সামরিক ভাষায় একে বলা হয় শুট এন্ড স্কোর কৌশল বা হামলা হলে দ্রুত স্থান পরিবর্তন করা কৌশল। এই কৌশলে প্রতিরক্ষা ইউনিটগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে অবস্থান নেয় এবং সুযোগ মতো শত্রু উড়ান্ত লক্ষ্যবস্তুর উপর আকস্মিক হামলা চালায়। সূত্র ইন্ডিয়া টুডে। ফোন আলাপে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ দিশাহারা নেতানিয়াহু। ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ কেমন হবে তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর মতবিরোধের সামনে এসেছে। এই দুই নেতা তাদের সর্বশেষ ফোনালাপ প্রত্যুত্তরপূর্ণ বাক্য বিনিময় করেছেন। মার্কিন গণমাধ্যম CNN এবং ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলি TOI পৃথক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিবেদনে তারা বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তা বরাত দিয়েছেন। একটি সূত্র বরাত দিয়ে আরেকটি মার্কিন গণমাধ্যম এক্সিওসে লিখেছে, ফোনালাপের পর নেতানিয়াহুর আরেকটাই দিশাহারা হয়ে পড়েছেন। CNN লিখেছে, চলতি সপ্তাহে দুই নেতার প্রথম ফোনালাপটি হয় গত রোববার। যুক্তরাষ্ট্র তখন ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছিল। সম্ভাব্য অভিযানের নাম দেওয়া হয় অপারেশনাল। এদিকে এক মার্কিন কর্মকর্তা দেওয়া তথ্য অনুযায়ী নেতানিয়াহু ট্রাম্পকে বলেন, পরিকল্পিত হামলাগুলো স্থগিত করা এটি ভুল সিদ্ধান্ত। প্রেসিডেন্টের উচিত ছিল পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়া। ফোনালাপটি প্রায় 1 ঘন্টা ধরে চলে বলে জানিয়েছেন একটি ইসরায়েলি সূত্র। তার ভাষ্য, নেতানিয়াহু ট্রাম্পকে সামরিক পদক্ষেপ শুরুর ব্যাপারে চাপ দেন, কিন্তু ট্রাম্প এটি চুক্তির সম্ভাবনা আশায় ছিলেন যা থেকে দুইটি নেতার মতবিরোধ স্পষ্ট হয়। সূত্র পাস টুডে। 24 ঘন্টায় ইসরায়েলি অবস্থানের উপর হিজবুল্লাহ 24টি অভিযান। লেবানন ইসলাম প্রতিরোধ জানিয়েছে, হিজবুল্লাহ গত 24 ঘন্টায় দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে 24টি অভিযান চালিয়েছে। পাশটুডে জানিয়েছে, ইসরায়েলি অবস্থানের উপর হিজবুল্লাহর ধারাবাহিক অভিযানে 60টি মেরকাবা ট্যাঙ্ক এবং 2টি সামরিক বুলডোজারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দখলদার সেনাবাহিনীর শূন্য যানবাহনের সমাবেশের উপর 12টি হামলা চালানো হয়েছে। দক্ষিণ লেবানন আকাশে হিজবুল্লাহ একটি ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েল একটি হরমুজ 450 ড্রোন আঘাতপ্রাপ্ত হয়। দখলদার সেনাবাহিনীর অপ্রতিষ্ঠিত সদর দপ্তর এবং গোলন্দাজ বাহিনীকে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার 4 বার লক্ষ্যবস্তু করা হয়েছে।
এদিকে দক্ষিণ লেবানন ইসরায়েলি আগ্রাসনের জবাবে এই প্রতিশোধমূলক হামলাগুলো চালানো হয়। ইসরায়েলে এই হামলায় 4 শিশু, 14 জন শহীদ এবং আরো 3 জন আহত হয়েছেন। ইসরায়েল দক্ষিণ লেবানন কানুন আল নাহর শহরটির উপর হামলা চালায়। সূত্র পাঁচ টুডে MRH। সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানের থাকবে, নির্দেশ মোস্তফা খামেনির। সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে বলে নির্দেশ দিয়েছেন দেশটির নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি। বৃহস্পতিবার একে এক্সক্লুসিভ প্রতিবেদনের তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের দুজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, সুপ্রিম লিডার একটি নির্দেশ জারি করেছেন যে ইরানের ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না। এমন নির্দেশনার মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় নিজেদের অবস্থান কঠোর করেছে তেহরান। মোস্তফা খামেনি এই নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরো হতাশ করতে পারে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শেষ করার আলোচনাকে জটিল করে তুলতে পারে। দখলদার ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের আশ্বস্ত করেছেন, ইরানের যদি কোনো চুক্তি হয় তবে সেখানে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম বিষয়টি অবশ্যই থাকবে। চুক্তি অনুযায়ী ইরানের ইউরেনিয়াম অন্যত্র স্থানান্তর করা হবে। ইরান এখন অবস্থান কঠিন করায় এ নিয়ে আরো ক্ষুব্ধ হতে পারে ট্রাম্প। ধারণা করা হয় ইরানের কাছে 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে অন্তত 1 ডজন পারমাণবিক বোমা তৈরি করা যাবে। সূত্র পাঁচ টুডে। যে কারণে ইরানের সঙ্গে নতুন যুদ্ধের পায়তারা করছে নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কূটনৈতিক সমঝোতার দিকে অগ্রসর হচ্ছেন, তখন ইসরায়েল রাজনৈতিক নিরাপত্তা মহলে আবার যুদ্ধ শুরুর চাপ বাড়ছে। তবে বিশ্লেষকদের মতে ওয়াশিংটন অনুমতি ছাড়া তেল আবিবের জন্য নতুন সামরিক অভিযান শুরু করা কঠিন হবে। ইসরায়েলে একটি ডানপন্থী টেলিভিশন চ্যানেলের উপস্থাপক শিমন রেক্সলিস সম্প্রতি সম্ভব ইরান হামলার পরিকল্পনা নিয়ে মন্তব্য করে বিতর্ক তৈরি করে। তবে ইসরায়েলি গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যে নিরাপত্তা মন্ত্রিসভার একাধিক বৈঠকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর বিষয়টি আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলি বিলিয়ন ডলারের হামলার পর ইরান সরকার টিকে আছে, এই বিষয়টি ইসরায়েলের নীতি নির্ধারকদের মধ্যে অস্বস্তি তৈরি করেছেন। অন্যদিকে এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলের সরাসরি অংশগ্রহণ না থাকায় দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে নেতানিয়াহুর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। বিরোধী নেতার ইয়ার লাপিদ যুদ্ধবিরতিতে ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় রাজনৈতিক ব্যর্থতা বলে অভিহিত করেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। বলপূর্বক ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চিন্তা নিচ্ছে কল্পনা প্রেসিডেন্টের ইরানের ঘোষণা। পাঁচটি প্রতিবেদন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইরান সবসময় সব অঙ্গীকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে এবং যুদ্ধ এড়ানোর পথ পরীক্ষা করেছে। ইরানের পক্ষ থেকে সব পথ এখনো খোলা রয়েছে। জোর করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চিন্তা নিছক একটি ভ্রান্ত ধারণা। তিনি আরো বলেছেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে পরিচালিত কূটনৈতিক যুদ্ধের তুলনায় কম ব্যয়বহুল, অধিক যুক্তিসঙ্গত এবং দীর্ঘস্থায়ী। আর ইরান বহু বছর ধরে এই বিষয়টির উপর জোর দিয়ে আসছে। সূত্র পাঁচ টুডে। প্রত্যাশার চেয়ে দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করেছে ইরান। ইরানের সামরিক শক্তি প্রত্যাশার চেয়ে দ্রুত পুনর্গঠিত হচ্ছে এবং ইতিমধ্যেই তারা ড্রোন উৎপাদন শুরু করেছে। বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে তিনি এই তথ্য জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম CNN নিউজ। সূত্র জানায়, এপ্রিল শুরুতে কার্যকর হওয়া 6 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই ইরান আবার ড্রোন উৎপাদন শুরু করেছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতা দ্রুতই ফিরে পাচ্ছে ইরান। আরো 4টি সূত্র জানায়, মার্কিন গোয়েন্দার তথ্য অনুযায়ী ইরানের সামরিক বাহিনী প্রাথমিক ধারণার তুলনায় অনেক দ্রুত পুনর্গঠিত হচ্ছে। তারা আরো বলেছেন, বর্তমান সংঘাতে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার এবং গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবস্থার উৎপাদন সক্ষমতা পুনর্গঠন করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আবার বোমা হামলা শুরু করে তাহলে ইরান এখনো আঞ্চলিক মৃত্যুদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেই দাবিকে প্রশ্নে মুখে ফেলেছে, যেখানে বলা হয়েছিল হামলায় দীর্ঘমেয়াদী ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা CNN কে বলেন, কিছু গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী ইরান মাত্র 6 মাসের মধ্যেই তাদের ড্রোন হামলা সক্ষমতা পুরোপুরি পুনর্গঠন করতে পারবে। ইরানের 80 মাথার ক্ষেপণাস্ত্র নিয়ে মহা আতঙ্কে ইসরায়েল।
সাম্প্রতিক সামরিক প্রতিবেদন অনুযায়ী ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল হামলায় এখন ব্যাপকভাবে ক্লাস্টার মিউনিশন গুচ্ছ বোমা ব্যবহার করছে, ফলে সাধারণ ক্ষেপণাস্ত্রের চেয়ে বহুগুণ বেশি বিপজ্জনক হয়ে উঠেছে এই মারণাস্ত্র। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি অনুযায়ী চলতি বছরের মার্চ মাসে চালানো প্রায় 300টি ক্ষেপণাস্ত্র হামলায় অর্ধেকই ছিল এই ক্লাস্টার ওয়ারহেড সমৃদ্ধ বোমা। গত বছরের জুন মাসে সংগঠিত স্বল্পস্থায়ী যুদ্ধের তুলনায় এবারে সংঘর্ষে এই ধরনের মারণাস্ত্রের ব্যবহারে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা আধুনিক যুদ্ধ কৌশল এক বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। একটি সাধারণ ক্ষেপণাস্ত্র যেখানে নির্দিষ্ট একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে, সেখানে ক্লাস্টার বোমা আকাশেই ফেটে গিয়ে কয়েক ডজন ছোট ছোট বোমা বা সাব মিউনিশন চারদিকে ছড়িয়ে দেয়। এই ছোট বোমাগুলো সাধারণ ভূপৃষ্ঠ থেকে কয়েক কিলোমিটার উচ্চতায় বিচ্ছিন্ন হয়ে বিশাল এলাকা জুড়ে বৃষ্টির মতো আছড়ে পড়ে। ইরানের খুররাম শহর, শেরজিল্ট এবং ইমদাদের মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র বর্তমানে 50 থেকে 80টি পর্যন্ত ছোট বোমা বহন করতে সক্ষম। এই প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্য হলো একটি মাত্র হামলার মাধ্যমে বিশাল অঞ্চলে সামরিক ও বেসামরিক অবকাঠামোকে অচল করে দেওয়া। এই যুদ্ধাস্ত্রের সবচেয়ে আতঙ্কজনক দিক হলো এর অনির্দিষ্ট ধ্বংস ক্ষমতা, যা সামরিক বেসামরিক লক্ষ্যবস্তুর মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। জনবল, শহর, আবাসিক এলাকায় বোমাগুলো ছড়িয়ে পড়লে ঘরবাড়ি, স্কুল, হাসপাতালগুলো মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে। যেহেতু এই ছোট বোমাগুলো কোনো নির্দিষ্ট দিক নির্দেশনা চাই যত্রতত্র পড়ে এবং তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষ থেকে এগুলো প্রতিটি অংশে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সূত্র বিডি প্রতিদিন।